চোটের কারণে দীর্ঘ প্রায় ১.৫ বছর আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে আছেন নেইমার জুনিয়র। লম্বা ইনজুরি কাটিয়ে ক্লাব ফুটবল দিয়ে ফিরেছিলেন মাঠে। চলতি মাসেই কথা ছিল ব্রাজিলের জার্সিতে আরেকবার মাঠে নামার। তবে বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচের আগেই ফের দুঃসংবাদ পেলেন এই ব্রাজিলিয়ান তারকা, ছিটকে গেলেন দল থেকে। আগামী ২০ মার্চ কলম্বিয়া ও ২৫ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন নেইমার। তবে এর আগে আরও একবার চোটের কবলে পড়লেন এই তারকা ফুটবলার। গত ২ মার্চ ব্রাগান্টিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলে জয়ের ম্যাচে পেশির চোট পান নেইমার। আর এই চোটের কারণে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন তিনি। নেইমারের বাদ পড়ার বিষয়টি গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এছাড়াও চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন ও ফ্লামেঙ্গোর ডিফেন্ডার দানিলো। তাদের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন অ্যান্ড্রিক, গোলরক্ষক লুকাস পেরি এবং ডিফেন্ডার আলেক্সান্দ্রো। এক বিবৃতিতে ব্রাজিল কোচ দোরিবাল জুনিয়র বলেছেন, প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর থেকেই আমাদের মেডিকেল টিম চোটগ্রস্ত খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করছিল। নেইমার, দানিলো ও এডারসনের চোটের গভীরতা বিবেচনা করে আমরা তাদের বদলে লুকাস পেরি, আলেক্সান্দ্রো এবং এন্ড্রিককে দলে নিয়েছি। চলতি মাসে হতে যাওয়া কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচ ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ব্রাজিল বর্তমানে ৫ম স্থানে রয়েছে। ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে থাকতে হবে শীর্ষ ৬-এ। এদিকে বিশ্বকাপের আগে দলের সেরা তারকাকে চোটের কারণে ফেরানো সম্ভব হচ্ছে না নিজের চেনা ছন্দে।